আমাদের নেক্সট কন্টেস্টেন্ট নতুন ছোকরা বেহালা সরসুরা থেকে, প্লিজ ওয়েলকাম সন্দীপ উপাধ্যায়। আচ্ছা বলুন তো, গার্লফ্রেন্ড আর ওয়াইফের মধ্যে পার্থক্য কি? গার্লফ্রেন্ড হলো একটা ট্রেজার হান্ট ফিল্মের মতো, যত এক্সপ্লোর করবেন তত মজা। আর ওয়াইফ হলো অনেকটা জি বাংলা সিরিয়ালগুলোর মতো, প্রথম 50 এপিসোড খুব ভালো লাগবে, কিন্তু তারপর বোর হয়ে যাবে বস। একবার এক ভদ্রলোক হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার পর ওয়েটারকে ডেকে বলল, ওয়েটার আমার কাছে কিন্তু বিলের টাকা আছে, কিন্তু টিপস দেওয়ার টাকা নেই। এই শুনে ওয়েটার সেই ভদ্রলোককে কি বলবে? স্যার একটু অপেক্ষা করুন, বিলটা বাড়িয়ে আনছি। একবার এক উকিল তার মহিলা সেক্রেটারির সঙ্গে গাড়ির মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা দুষ্টুমি করছে। এরপর মহিলা সেক্রেটারি তার বাড়ি চলে গেল, উকিল গাড়ি নিয়ে তার বাড়ি ফিরে এলো। এইদিকে উকিলের বউ তো গাড়ির মধ্যে গিয়ে দেখে একটা কানের দুল আর হেয়ার ব্যান্ড। সে সেইগুলো নিয়ে গিয়ে উকিলের সামনে ছুঁড়ে ফেলে বলল, এসব কি হচ্ছে? উকিল তখন বলল, দিলে তো আমার একটা কেসের এভিডেন্স নষ্ট করে, ভেবেছিলাম এই টাকা দিয়ে তোমার জন্য একটা গলার হার কিনে দেব। সেই শুনে উকিলের বউ তো কেঁদে কেটে একসার। মোরাল অফ দ্য স্টোরি কি? একমাত্র উকিলরাই বউয়ের মুখের উপর কথা বলতে পারে। একবার একটা হলে খুব মারপিট ঝাড়পিটলা হিট বই এলো। হলের মালিক ঠিক করলো দুটো আলাদা আলাদা কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। একটা কাউন্টার তাদের জন্য যাদের হাতে প্রচুর সময়, আর একটা কাউন্টার তাদের জন্য যাদের হাতে কোনো সময় নেই। দিনের শেষে দেখা গেল যাদের হাতে প্রচুর সময় তাদের হাতেই টিকিট আছে, আর যাদের হাতে কোনো সময় নেই তারা তখন লম্বা লাইনে দাঁড়িয়ে আছে বস। একবার এক 80 বছরের দাদু 18 বছর বয়সী এক কচি মেয়েকে বিয়ে করলো। বিয়ের পর দাদুর কচি বউ মন মরা হয়ে থাকে, কোনো কাজ করে না, ঘর দৌড় অগোছালো ময়লা হয়ে আছে। এই দেখে দাদু বাধ্য হয়ে একটা চাকর রাখলো। মোরাল অফ দ্য স্টোরি কি? দাদু বুড়ো বয়সে বাগান নিলে মালি তো রাখতেই হবে। হ্যাঁ রনিদা, যে যোগগুলো তুমি বলছো সেটা ছবিটা তৈরি হওয়ার থেকে কিরকম নিজের কাছেই মনে হচ্ছে গল্পটা পুরো স্পষ্ট নয়, একটা বোর্ডম ঢুকছে, যার জন্য আমি পুরো গল্পটার সম্বন্ধে ইন্টারেস্ট মাঝে মাঝে হারিয়ে ফেলছি। তুমি প্রথমবার এসছো এবং তুমি যাদের পাশে করছো তারা একটা ব্যাচ পুরনো সিজনড, লোকে যখন দেখবে তখন সেই ক্ষমা খেলনাটা করে দেখবে না হয়তো। সেটার কথা ভেবে আমাদের পরিবারের একজন সদস্যকে বুঝিয়ে বলা পরের বার আরও ভালো হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, তুমি অনেককে বাদ দিয়ে অনেককে পেছনে ফেলে আজকে এই মঞ্চে পারফর্ম করছো। মানে আমার কালকেই কয়েকজনের সাথে দেখা হয়েছে যারা বলেছে যে আমরা গ্রুমিংয়েই বাদ পড়েছি। তো সেখানে তোমার একটা এজ তো রয়েছে, তুমি নিশ্চয়ই একটা জায়গায় ভালো পারফর্ম করেছো বলে আজকে তুমি এখানে। তো তোমাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে যে তোমার মোডাস অপারেন্ডিটা কি হওয়া উচিত। অরুণিমা, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে পারফর্ম করতে করতে আমরা সকলে অনেক কিছু এক্সপ্লোর করি, রাইট? তো তুমি প্রথমবার করছো, ইউ আর ভেরি ট্যালেন্টেড, আমার খুব ভালো লেগেছে, ডেফিনেটলি আরও ভালো হবে। অল দ্য বেস্ট। পরান্দা। না, নতুন করে কিছু বলার নেই, সবই বলা হয়ে গেছে। তবে ওইটাই বলছি আরও কিছু আসতে পারতো এখানে। ওকে, রাইট। আর আমার আরেকটা সাজেশন আছে, এইটা উড়িয়ে ফেলো, যেখানে সেখানে না লোম ছেড়ে রেখো না। সন্দীপ, আমরা হালকা একটু র্যাগিং করছি, কিছু মনে করো না, আমাদের সঙ্গেও এটা জি বাংলা করে থাকে। থ্যাংক ইউ, এগিয়ে যাও যাও। Thank you.